নমস্কার। আজকে আমরা আলোচনা করব ইংরেজি কালচার শব্দটির অর্থ। ইংরেজি কালচার শব্দটির বাংলা প্রতিশব্দ হলো সংস্কৃতি। এই সংস্কৃতি এবং কালচার এই দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শব্দ, যা মূলত সমাজতত্ত্বের আলোচনা, এর পাশাপাশি শিক্ষাবিজ্ঞানের আলোচনা কিংবা বিভিন্ন রকমের সোশ্যাল সায়েন্সের আলোচনায় এই কালচার শব্দটির অনুশীলন আমরা দেখতে পাই। আজকে আমরা এই কালচার শব্দটি কিভাবে উৎপত্তি হলো, তার বা কী অর্থ, সেই সমস্ত কতগুলি মৌলিক বিষয় নিয়ে উদাহরণ সহযোগে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক কালচার শব্দটির কি অর্থ। প্রথমে কালচার শব্দটি, ইংরেজি কালচার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কালচুরা থেকে। একই রকমভাবে এই যে কালচুরা শব্দটি, এই কালচুরা শব্দটি আবার উৎপত্তি হয়েছে কোলো থেকে। এই কোলো শব্দটির আবার অর্থ কি? কোলো শব্দটিকে যদি আবার কোলো শব্দটির ইনফিনিটিভ ফর্মস হচ্ছে কোলেরে। তাহলে এখানে তিনটে টার্ম আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে কালচার শব্দটি অ্যাকচুয়ালি এসেছে ল্যাটিন ওয়ার্ড কালচারা, এবং কালচারা শব্দটি উৎপত্তি কোলোটির আবার ইনফিনিটিভ ফর্ম হলো কোলেরে। তাহলে কালচার শব্দটি এসেছে কোলেরে থেকে। এবার আমরা দেখব এই কোলেরে শব্দটির অর্থ কী। এই কোলেরে শব্দটির অর্থ হচ্ছে টু টেন্ড অর টু কাল্টিভেট। এবার কাল্টিভেট, কর্ষণ করা। কাকে কর্ষণ করব? সাধারণভাবে এখানে সমাজতাত্ত্বিকগণ মনে করেন যে কর্ষণ বলতে এখানে জ্ঞান বা অভিজ্ঞতার যা যা অ্যাভেলেবেল নলেজ বা এক্সপেরিয়েন্স রয়েছে, সেই নলেজ বা এক্সপেরিয়েন্সগুলোকে পরিকল্পিতভাবে বা সুস্পষ্টভাবে বিচার বিশ্লেষণ এবং অনুশীলন করার মাধ্যমে যখন কোনো নতুন জ্ঞান বা অনুভব বা অনুভূতি বা ভাবনা বা নতুন কোনো দিশা বা কোনো সিদ্ধান্ত যখন উৎপত্তি হয়, যে অনুশীলন প্রক্রিয়ার মধ্য দিয়ে উৎপত্তি হয়, সেই অনুশীলন প্রক্রিয়াকেই বলা হচ্ছে কালচার। বা এক্ষেত্রেই বলা হচ্ছে যে টু কাল্টিভেট মানে কি কাল্টিভেট করব? এখানে কাল্টিভেট অফ নলেজ, কাল্টিভেট অফ নলেজ অ্যাবাউট ডিফারেন্ট থিংস রিলেটেড টু দ্য লাইফ অ্যান্ড দ্য লাইফস্টাইলস অফ হিউম্যান বিং। মানুষ এবং মানুষকে নিয়ে যে গড়ে ওঠা সমাজ, সে সমাজের এবং মানুষের জীবনশৈলী, জীবনচর্যা, জীবন পদ্ধতি এবং জীবনকে সমৃদ্ধ বা উন্নত করা কিংবা সমাজকে প্রগতির অভিমুখে পরিচালন করার জন্য যে প্রয়োজনীয় জ্ঞান এর আবশ্যিকতা রয়েছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, কর্মপদ্ধতিকে বাস্তবায়নের ক্ষেত্রে, সেই আবশ্যিক জ্ঞান সৃষ্টি বা চর্চা বা তা রচনার যে বিশেষ প্রক্রিয়া, সে প্রক্রিয়াটিকেই বলা হচ্ছে কালচার। এখানে বলা হচ্ছে যে এই কালচার শব্দটি যেহেতু এসেছে কোলো শব্দ থেকে, বা কোলেরে যে শব্দটি, তা অ্যাকচুয়াল ফর্মস হচ্ছে কোলো। কোলো শব্দটির অর্থ হচ্ছে কি? অ্যানিমাস। কোলো কথাটির অর্থ হচ্ছে, বা অবজেক্ট অফ দি ভার্ব কোলো ইজ অ্যানিমাস। কোলো শব্দটির যে অবজেক্ট, কি বা কি কর্ষণ করবে, কি কর্ষণ করবে বা কি বিষয়কে কর্ষণ করবে, এই কি কর্ষণ করা হবে এইটি বলতে গিয়ে কোলো শব্দটি আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে যে কোলোর আলোচ্য বিষয় হচ্ছে অ্যানিমাস। অ্যানিমাস কথাটি আবার এটি একটি ল্যাটিন শব্দ। এই শব্দটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যারেক্টার, চরিত্র নির্মাণ, চরিত্র। অর্থাৎ কোলো শব্দটির আলোচ্য বিষয় চরিত্র। তাহলে বিষয়টি কি? বিষয়টি হচ্ছে কর্ষণ করবে। কাকে কর্ষণ করবে? চরিত্রকে কর্ষণ করবে। চরিত্র বা প্রকৃতি, চরিত্র বা প্রকৃতি মানুষের যে স্বাভাবিক বৈশিষ্ট্য বা মানুষের স্বাভাবিক যে স্বভাব আমরা দেখতে পাই, সে স্বাভাবিক স্বভাব বা স্বাভাবিক বৈশিষ্ট্যকে সুপরিকল্পিতভাবে, সুস্পষ্টভাবে ও সুনির্দিষ্টভাবে পরিচালন করতে গেলে আমাদেরকে যেমন প্রতিনিয়ত খুব তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তগুলোকে গ্রহণ করতে হয়, এবং সেই সিদ্ধান্তগুলিই আমাদের কর্মপদ্ধতি বা জীবনশৈলীকে
রচনা করে বা রচনা করতে সাহায্য করে। তো যাই হোক, তাহলে আমাদের চরিত্র নির্মাণ, জীবনচর্যা এই চারিত্রিক চর্যার একটি নামান্তর। জীবনশৈলীর মধ্য দিয়ে চরিত্র নির্মাণ হয়, জীবন পদ্ধতির মধ্য দিয়ে চরিত্র নির্মাণ হয়। তাহলে জীবনচর্যা বা জীবনশৈলী বা চরিত্র বা স্বভাব বা প্রকৃতি ইত্যাদি বিষয়গুলিকে সুপরিকল্পিতভাবে বা সুসংগঠিতভাবে গঠন করা এবং সেগুলিকে তাৎপর্যপূর্ণভাবে পরিচালন করার ক্ষেত্রে যে জ্ঞান চর্চা বা জ্ঞানের অনুশীলন পদ্ধতির অস্তিত্ব আমরা দেখতে পাই, তাকেই সাধারণভাবে কালচার বলে। এটি হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ বা উৎপত্তিগত অর্থ, কালচার শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ। কালচার শব্দটির তাহলে অর্থ কি? এটাকে যদি কম্বাইনলি বলা যায় তাহলে বলা হচ্ছে কালচার মিন্স দ্য কাল্টিভেশন অফ হিউম্যান ক্যারেক্টার, মানবীয় চরিত্রের কর্ষণ, মানবীয় চরিত্র নির্মাণ, মানবীয় চরিত্র নির্মাণ, উৎকর্ষ চরিত্র নির্মাণ, প্রগতিশীল চরিত্র নির্মাণ, গঠনমূলক চরিত্র নির্মাণ। এই যে গঠনমূলক চরিত্র, প্রগতিশীল চরিত্র, উৎকর্ষ চরিত্র নির্মাণের জন্য যেটা প্রয়োজন, যে বিষয়গুলি প্রয়োজন, সেগুলিকে অনুশীলন করা, সেগুলোকে অনুসন্ধান করা এবং সেগুলিকে চর্চা করা, এগুলির মাধ্যমে যখন মানবীয় চরিত্র নির্মিত হয় তখন সেইটি কি বলা হচ্ছে? কালচার বা সংস্কৃতি। এবার আমরা দেখব যে এই যে কালচুরা শব্দটি আমরা দেখেছি, সে কালচুরা শব্দটি আবার অ্যাসোসিয়েটেড উইথ দ্য এডুকেশন অ্যান্ড রিফাইনমেন্ট। এখানে বলা হচ্ছে শিক্ষা এবং পরিচর্যা বা যেটাকে বলা হচ্ছে পরিশ্রুতি। তাহলে পরিশ্রুত করা, তাহলে শিক্ষা এবং পরিশ্রুত, এখানে বলা হচ্ছে যে আমাদের কাছে জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, রীতিনীতি আছে, কাস্টমস আছে বা যেটাকে বলে লোকনীতি বা লোকাচার রয়েছে, আচার বিচার রয়েছে, প্রথা আছে। এ সমস্ত বিষয়গুলি সবগুলোই যে আমাদের প্রত্যক্ষভাবে আমাদের জীবনকে সমৃদ্ধ করবেই, সেটাও অনেক সময় বলা যায় না। এটা অনেক সময় দেখা যায় যে প্রাচীনকালের যে সংস্কৃতি তা আধুনিককালের ক্ষেত্রে কিছু অংশে গ্রহণযোগ্য বা বিবেচ্য হলেও সর্বক্ষেত্রে সেটি বিবেচ্য বা প্রয়োগযোগ্য হয়ে ওঠে না। ঠিক অনুরূপভাবে মধ্যযুগের যে সংস্কৃতি বা মানুষের যে জীবনচর্যা, জীবনশৈলী বা জ্ঞান অনুসন্ধান বা অভিজ্ঞতার যে বিষয়বস্তুসমূহ, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু আধুনিককালে প্রত্যক্ষভাবে প্রয়োগ করা যায় না, সরাসরি সেটাকে প্রয়োগ করা যায় না। তাহলে সেগুলিকে কি করতে হয়? বিদ্যা চর্চা বা শিক্ষা চর্চার মাধ্যমে সেগুলির যথার্থতা নির্ণয় করতে হয়, তার উৎকর্ষতা নির্ধারণ করতে হয় এবং তার প্রায়োগিকতা রয়েছে কিনা, উপযোগিতা রয়েছে কিনা সেগুলিকে নির্ধারণ করতে হয়। তাহলে সেই বিষয়গুলি নির্ধারণ করার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটিকে ল্যাটিন শব্দে কালচুরা বলে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা এখানে যে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ এখানে আলোচনা করলাম, বা চারটি গুরুত্বপূর্ণ শব্দ, একটি হচ্ছে কালচার, একটি কালচুরা, একটা কোলেরে, অ্যানিমাস, এরকম পাঁচটি শব্দ আমরা দেখলাম। কালচার শব্দটি ল্যাটিন শব্দ কালচুরা থেকে আসা, কালচুরা শব্দটি আবার ল্যাটিন শব্দ কোলো থেকে উৎপত্তি, কোলো শব্দটি আবার ইনফিনিটিভ ফর্মস হচ্ছে কোলেরে শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে টু কাল্টিভেট বা কর্ষণ করা বা এটাকে টেন্ড করা, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা, ঝোঁক বা একটা প্রবণতা বা প্রচেষ্টাকে সৃষ্টি করা। একই রকমভাবে কোলো শব্দটির আবার যে মূল ফোকাল এরিয়া বা ফোকাল পয়েন্ট, সেটি হচ্ছে অ্যানিমাস বা ক্যারেক্টার, এবং হিউম্যান ক্যারেক্টারের কাল্টিভেশনকেই সাধারণভাবে কালচার বলে উল্লেখ করা হয়েছে। এবং কালচারাল শব্দটি মূলত বিদ্যাচর্চা এবং পরিশ্রুত বা যথার্থতা নির্ণয়ের ক্ষেত্রে যে বিশেষ উদ্যোগ, সেই উদ্যোগের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ যে সমস্ত ভাবনা, যে সমস্ত ভাবধারা, যে সমস্ত জ্ঞান, অভিজ্ঞতা, জীবনশৈলী, জীবনচর্চা, যেগুলি প্রকৃতপক্ষে মানব জীবনকে সমৃদ্ধ করতে পারে বা মানব জীবনের উৎকর্ষ সাধন করতে পারে, সেটিকে নির্ধারণ করার জন্য যে বিদ্যাচর্চা, সে বিদ্যাচর্চার একটি প্রক্রিয়াকে, বিদ্যাচর্চার অনুশীলন পদ্ধতিকেও সাধারণভাবে কালচার বলে উল্লেখ করা হয়েছে বা হয়ে থাকে। এরপরে আমরা আরও দেখব
যে এটি সম্পর্কে কি কি আলোচনা রয়েছে কালচার শব্দটি। একজন সমাজতত্ত্ববিদ ক্লুকন 1951 কালচার সম্পর্কে বলেছেন যে এটি কি, কালচার ইজ এ প্যাটার্ন ওয়ে অফ থিঙ্কিং ফিলিং অ্যান্ড রিয়াক্টিং। এটি একটা কাঠামো, এটি একটা পদ্ধতি, এটি একটি স্টাইল অফ কি না, তো স্টাইল অফ থিঙ্কিং, স্টাইল অফ ফিলিং অ্যান্ড স্টাইল অফ রিয়াক্টিং আর রেসপন্ডিং। অর্থাৎ আমি যে পরিবেশে বসবাস করছি সে পরিবেশের বিষয়বস্তুকে নিয়ে আমি কেমনভাবে বা কীভাবে চিন্তা ভাবনা করব, থিঙ্কিংটা কেমন হবে। ঠিক একই রকমভাবে যে বিষয়বস্তুগুলি রয়েছে সেগুলির প্রভাব বা কার্যকারিতা সম্পর্কে আমি কীরকম ফিল করছি, বা তার যে যেটি আমাদের আবেগের সাথে তার কি কতটা সম্পর্কযুক্ত রয়েছে বা আবেগকে কতটা রিলিজ করতে পারে, সেই বিষয়গুলি সম্পর্কে চিন্তনের পদ্ধতি। একই রকমভাবে আমার চারপাশে যে পরিবেশ বা পরিবেশের যে বিভিন্ন উদ্দীপক, সেই উদ্দীপকের প্রতি আমি কী ধরনের প্রতিক্রিয়া করব বা উদ্দীপকের প্রকৃতি অনুসারে কী ধরনের প্রতিক্রিয়া করা প্রয়োজন, সেই সম্পর্কিত যে স্টাইল, সেই স্টাইলকেই সাধারণভাবে কালচার বলে উল্লেখ করা হয়েছে। তাহলে কালচার কনসিস্ট এ প্যাটার্ন অফ ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ ফিলিং অ্যান্ড রিয়াক্টিং। এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে উল্লেখ করেছেন। অর্থাৎ আমি কিভাবে চিন্তন করব, আমরা চিন্তন করব, কেন চিন্তনের দরকার রয়েছে, আমাদের চিন্তনের প্রয়োজনীয়তা কেন রয়েছে, কারণ চিন্তনের প্রয়োজনীয়তা রয়েছে সৃষ্টির জন্য, নতুন ভাবনা বা নতুন জ্ঞান সৃষ্টির জন্য। একই রকমভাবে চিন্তনের প্রয়োজনীয়তা রয়েছে যে কোনো জ্ঞান বা অভিজ্ঞতাকে যথার্থরূপে বিশ্লেষণ করার জন্য, এবং চিন্তনের প্রয়োজনীয়তা রয়েছে নিজেকে ডাইরেক্ট করার জন্য বা সেলফ ডাইরেকশনের জন্য প্রয়োজন রয়েছে। এবং সর্বোপরি বলা যেতে পারে আমরা নিজেকে যদি পরিবেশের সাথে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অভিযোজনক্ষম করে তুলতে পারি বা অভিযোজনের ক্ষমতা বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদেরকেও কিন্তু চিন্তনের প্রয়োজনীয়তা রয়েছে। একই রকমভাবে ফিলিংসের মধ্য দিয়ে আমরা কি করি, আমরা সমস্ত বিষয়ের সাথে আমাদের নিজের যে সম্পর্ক বা আমাদের যে অন্তর্ভুক্তি বা আমাদের যে অ্যাটাচমেন্ট বা আমাদের যে আবেগের যে সম্বন্ধ বা বন্ধন, সেই সম্পর্কে আমাদের যথার্থভাবে ধারণা গঠন করা প্রয়োজন আছে। আমাদেরকে যদি বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠতে হয় কিংবা নিজেদের ব্যক্তিত্বকে সুপরিকল্পিত রূপে পরিচালন করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিলিংসের বিষয়বস্তু বা ফিলিংসের পদ্ধতিগুলি আমাদেরকে জানা খুব প্রয়োজন। একই রকমভাবে রয়েছে, আমরা যেহেতু প্রকৃতিতে বসবাস করি তাই আমাদেরকে প্রতিনিয়ত আমাদের কি করতে হয়, আমাদের চারপাশের বিভিন্ন বিষয়গুলির সাথে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া করতে হয়। এই সমস্ত বিষয়গুলির যে স্টাইল, সেই স্টাইলকে সাধারণভাবে কালচার বলে উল্লেখ করেছেন ক্লুকহন 1951-এ। তিনি আরও বলেছেন কালচার কি আছে, কালচার এ প্যাটার্ন অফ ট্রান্সমিট অ্যান্ড অ্যাকোয়ার অফ সিম্বলস ইন সোশ্যাল গ্রুপস। সামাজিক যে গোষ্ঠী, অর্থাৎ দুই বা তার বেশি মানুষ যখন কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ করার জন্য সংঘবদ্ধ হয় বা সমষ্টিবদ্ধ হয় বা সংযুক্ত হয়, সেই সংযুক্তির ক্ষেত্রে বা সেই সংঘবদ্ধ মানব গোষ্ঠীর মধ্যে যে ভাবনাগুলি রয়েছে, সে ভাবনাগুলো বিভিন্ন রূপে থাকতে পারে, বিভিন্ন অবয়বে থাকতে পারে। কখনো কখনো সমাজতাত্ত্বিকগণ এগুলিকে সিম্বল বা প্রতীক বলে উল্লেখ করে থাকেন। এই যে সিম্বল বা প্রতীক, সে সিম্বল বা প্রতীককে যথার্থভাবে সংগ্রহ করতে হয় বা সেগুলিকে আইডেন্টিফাই করার প্রয়োজনীয়তা যেমন রয়েছে, সেইগুলিকে আবার যথার্থভাবে ট্রান্সমিট করা বা সঞ্চালন করার প্রয়োজনীয়তাও রয়েছে। অর্থাৎ আমাদের কোনো একটি ভাবনা যখন সংকেত আকারে রয়েছে বা কোনো প্রতীক রূপে রয়েছে, সেটিকে আমাদেরকে যথার্থভাবে আইডেন্টিফাই করতে হয় এবং আইডেন্টিফাই করার পরে সেগুলিকে ভালোভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে গ্রহণ করা এবং তারপরে সেই ভাবনাগুলিকে যথার্থভাবে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি এবং সমাজের অন্তর্ভুক্ত বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রত্যেকটি মানুষের মধ্যে সঞ্চালন করার প্রয়োজনীয়তা রয়েছে। আর এই যে সামগ্রিক কর্মপদ্ধতি, সে সামগ্রিক কর্মপদ্ধতিকে সাধারণভাবে সংস্কৃতি বলে উল্লেখ করেছেন ক্লুকহন তিনি এইভাবে। সুতরাং আমাদেরকে এখানে বুঝে নিতে হবে যে কালচার বলতে সাধারণভাবে আমরা সেই প্রক্রিয়াকে বলবো, সেই স্টাইলকে বলবো, যে প্রক্রিয়া বা যে স্টাইল মূলত কতগুলি চিন্তনকে নিয়ে বা চিন্তন বিষয়ক বিভিন্ন সংকেতগুলিকে নিয়ে, অনুভব বা অনুভূতি বিষয়ক বিভিন্ন সংকেতগুলিকে নিয়ে যথার্থভাবে বিচার বিশ্লেষণ করতে সাহায্য করে বা বিশ্লেষণ করে।
এবং সেগুলিকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যথার্থভাবে সঞ্চালন করতে সাহায্য করে, তখন সেইটিকেই আমরা সংস্কৃতি বলবো। আবার তিনি আরও বলেছেন, কালচার কনসিস্ট এ প্যাটার্ন অফ নার্চার ট্র্যাডিশনাল আইডিয়াস অ্যান্ড ভ্যালুস, যে গতানুগতিক বা ঐতিহ্যবাহী যে সমস্ত ধারণা রয়েছে, যে সমস্ত মূল্যবোধ রয়েছে, ভ্যালুস রয়েছে বা আইডিয়াস রয়েছে, সে ভ্যালুস বা আইডিয়াসগুলোকে যথার্থভাবে প্র্যাকটিস করার দরকার রয়েছে, সেগুলিকে চর্চা করার দরকার রয়েছে। সে চর্চা করার পদ্ধতিকেই সাধারণভাবে বলা হচ্ছে নার্চারিং বা নার্চার করা। সেই আইডিয়া বা সেই ভ্যালুসগুলোকে যদি নার্চার করা যায়, তাহলে সেখান থেকে আরও উৎকৃষ্ট নিষ্কাশিত হতে পারে। উৎকৃষ্ট নির্যাস, তাহলে উৎকৃষ্ট নির্যাস নিষ্কাশনের একটি বিশেষ প্রক্রিয়া হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ যে নির্যাস মানব ভাবনাকে, মানব চিন্তনকে বা মানব সমাজকে একটি প্রগতিশীল সমাজ অভিমুখে বা সমাজ নির্মাণের দিকে পরিচালন করতে পারবে, বা একটি উৎকৃষ্ট ব্যক্তিত্ব নির্মাণের ক্ষেত্রে সাহায্য করবে। সেই জন্য আমাদের এই আইডিয়া বা ভ্যালুজের যথার্থ নার্চারিং প্রয়োজন, এবং এই নার্চারিংয়ের যে প্রক্রিয়াটি, সেটিকেই সাধারণত সংস্কৃতি বলে উল্লেখ করা হয়। আরও একজন, কোয়েবার অ্যান্ড পারসন্স 1958-এ বলেছেন, কালচার ইজ ট্রান্সমিটেড প্যাটার্ন অফ ভ্যালুস আইডিয়াস। ট্রান্সমিটেড প্যাটার্ন অফ ভ্যালুস অ্যান্ড আইডিয়াস। ট্রান্সমিটেড প্যাটার্ন মানে কি? এখানে বলা হচ্ছে এমন একটি মানে প্যাটার্ন বা স্টাইল, যে স্টাইলের মাধ্যমে কোনো মূল্যবোধ বা কোনো ধারণা কি হয়, চর্চিত হয় বা বা যেটি সঞ্চালিত হয়, চর্চিত হয় বা সঞ্চালিত হয়। আরও সহজ করে বলতে হয় যে ভাবনাগুলি মানুষ বা কোনো গোষ্ঠীর মধ্যে বিশেষ কর্মপদ্ধতি বা কর্মচর্চার মাধ্যমে বা জীবনচর্চার মাধ্যমে সৃষ্টি হয়, যে ভাবনাগুলি, যে মূল্যবোধগুলি তৈরি হয়, সেগুলিকে কিভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ট্রান্সফার করা যায়, সঞ্চালিত করা যায়, সেই সঞ্চালনের বা সঞ্চালন বিষয়ক যে কর্মপ্রক্রিয়া বা কর্মপদ্ধতি, সেই কর্মপদ্ধতি বা কর্মপ্রক্রিয়াকেই সাধারণভাবে সংস্কৃতি বলে উল্লেখ করা হয়েছে। এরপরে আরও বলা হয়েছে, কালচার ইজ এ মিনিংফুল সিস্টেমস টু সেভ দ্য হিউম্যান বিহেভিয়ার। কি বলেছেন তিনি? বলেছেন এটি হচ্ছে মিনিংফুল সিস্টেম, এটা হচ্ছে অর্থপূর্ণ তন্ত্র। এই অর্থপূর্ণ তন্ত্র কি করতে সাহায্য করে? না তো মানবীয় আচরণকে একটি অবয়ব বা কাঠামো প্রদান করতে সাহায্য করে। মানবীয় আচরণ কেমন হবে, মানবীয় আচরণ কিভাবে গঠিত হবে, বা মানবীয় আচরণ কিভাবে ব্যক্তিকে তার একটি সামঞ্জস্যপূর্ণ জীবনশৈলী নির্মাণে বা জীবনযাত্রা অতিবাহিত করার ক্ষেত্রে সাহায্য করবে, সে সম্পর্কে একটি বিশেষ প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া হিসেবে কিন্তু সংস্কৃতিকে উল্লেখ করা হয়েছে। এটি একটি অর্থপূর্ণ তন্ত্র বা অর্থপূর্ণ প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা মূলত মানবীয় চরিত্রকে বা মানবীয় আচরণকে কিন্তু গঠন করে, নির্মাণ করে। অর্থাৎ মানবীয় আচরণ কেমন হওয়া উচিত, গঠনমূলক হওয়া উচিত না কি প্রকৃতির হওয়া উচিত, সেই আচরণের ধরনকে নির্ধারণ করতে সাহায্য করে। আমাদের এই প্রসঙ্গে মনে রাখা দরকার, মানুষ যখন কোনো কাজ করে, কাজের মধ্য দিয়ে তার যে একটি স্বাভাবিক বৈশিষ্ট্য ফুটে ওঠে, তার যে একটি স্বাভাবিক গুণ প্রকাশ পায়, সে স্বাভাবিক বৈশিষ্ট্য বা স্বাভাবিক গুণকেই সাধারণভাবে সেই ব্যক্তির আচরণ বলে উল্লেখ করা হয়। আর সেই আচরণ কেমন হবে, তাহলে বলা যেতে পারে কেমন হবে মানে কি, তার সেই ব্যক্তি কিভাবে কাজ করবে, কতটা কাজ করবে, কিভাবে কাজ করা দরকার কি দরকার নেই, ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে অনুশীলন করা হচ্ছে সংস্কৃতির আলোচ্য বিষয়। আমরা আরও দেখে নেব সংস্কৃতি সম্পর্কে। হফস্টেড বলেছেন 2001-এ কালচার সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, কালচার ইজ এ শেয়ার্ড মেন্টাল সফটওয়্যার। তিনি আরও অ্যাডভান্স লেভেলে সাইবারনেটিক্স টার্মসকে ইউজ করে তিনি বলেছেন যে কালচার বলতে সাধারণভাবে এটিকে একটা শেয়ার্ড মেন্টাল সফটওয়্যার বলে উল্লেখ করা হয়েছে, যে সফটওয়্যারটি মূলত যে কোনো ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে নিজের প্রয়োজন অনুসারে প্রথমে সেইটিকে যথার্থভাবে বিচার বিশ্লেষণ করে সেই ভাবনা বা সেই অনুভূতি বা সেই চিন্তনকে প্রথমে হচ্ছে তার নিজের প্রয়োজনের সাথে সেই ভাবনাগুলিকে অ্যাসিমিলেট করবে, সমন্বয় সাধন করবে বা সংযুক্ত করবে, এবং অ্যাসিমিলেট করার পরে
সেগুলিকে কিন্তু প্রয়োগ করবে তার নিজের প্রয়োজন অনুসারে। তাই সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চালিত হয় এবং দ্বিতীয় প্রজন্ম যখন সংস্কৃতিকে বা জ্ঞানকে বা অভিজ্ঞতাকে বা ভাবনাকে চর্চা করার সময় কিন্তু সে তার নিজের প্রয়োজন অনুসারে করে। নিজের প্রয়োজন বা নিজের যে পরিস্থিতি বা যে সময় বা যে সিচুয়েশান, তার যে নির্ণায়কগুলি বা নির্ধারকগুলি থাকে, সেই নির্ণায়ক বা নির্ধারকগুলির প্রকৃতি অনুসারেই কিন্তু সে জ্ঞান বা অভিজ্ঞতা বা সেই ভাবনা বা সেই অনুভব বা অনুভূতিগুলি চর্চিত হয় বা অনুশীলিত হয়। সেজন্য তিনি কিন্তু এরকমভাবে উল্লেখ করেছেন, কালচার ইজ আ শেয়ার্ড মেন্টাল সফটওয়্যার, যেটা শেয়ার করা যাবে এমন একটা সফটওয়্যার। একই রকমভাবে তিনি বলেছেন আরও যে কালচার ইজ এ কালেকটিভ প্রোগ্রামিং অফ মাইন্ড। কালেকটিভ প্রোগ্রামিং অফ মাইন্ড কেন বলছেন? তিনি এরকম বলছেন যে এই যে জ্ঞান বা যে অভিজ্ঞতাগুলি একজন ব্যক্তি চর্চা করে বা অনুশীলন করে, এবং সে চর্চা করা বা অনুশীলন করার পরে সেই জ্ঞান বা অভিজ্ঞতাগুলি সেই ব্যক্তি কী করে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চালিত করে বা সঞ্চালন করে। তাহলে এই যে সঞ্চালন করছে, সে সঞ্চালন করার মধ্য দিয়ে কিন্তু সে জ্ঞান বা অভিজ্ঞতার প্রকৃত সার্থকতা বা তার মূল্য কিন্তু প্রতিষ্ঠিত হয়। সেজন্য এখানে বলা হচ্ছে এখানে একটি কালেকটিভ প্রোগ্রামিংয়ের ব্যাপার রয়েছে। সংস্কৃতি কখনো একক ব্যক্তিকেন্দ্রিক ধারণা নয়, একক ব্যক্তির জীবন কেন্দ্রিক ধারণা নয়। সংস্কৃতি একটি সমষ্টিগত ধারণা। এটি দুই বা ততোধিক মানুষের জীবনচর্যা, জীবনশৈলী, অনুভূতি, অনুভব, চিন্তন পদ্ধতি প্রভৃতি বিষয়গুলির সাথে কিন্তু সম্পর্কযুক্ত। সেজন্য এইটিকে বলা হচ্ছে কালেকটিভ প্রোগ্রামিং অফ মাইন্ড। অর্থাৎ এখানে প্রোগ্রামিং শব্দটিও ব্যবহার করেছেন তিনি। অর্থাৎ আমি কিভাবে চিন্তন করব, আমি কিভাবে বিচার করব, আমি কিভাবে বিষয়বস্তুগুলিকে বিচার বিশ্লেষণের মাধ্যমে আমি সিদ্ধান্তে উপনীত হব, সেই সম্পর্কে আমাদেরকে কিন্তু কতগুলি সমষ্টিগত ভাবনা বা সমষ্টিগত বিচার্য বিষয়কে কিন্তু গুরুত্ব দিতে হয়। সেই জন্য সংস্কৃতিকে তিনি হফস্টেড বলেছেন এ কালেকটিভ প্রোগ্রামিং অফ মাইন্ড। তিনি আরও বলেছেন যে কালচার ইজ এ প্রসেস টু ক্রিয়েট অ্যান এফেক্টিভ আইডেন্টিটি ফর সোশ্যাল এনভায়রনমেন্ট। এটি একটি এমন প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু সামাজিক পরিবেশে তার কী ধরনের পরিচয় হবে, কী ধরনের কার্যকরী পরিচয় হবে বা পরিচিতি হবে, সেইটিকে ঠিক করার জন্য, সেটিকে নির্মাণ করার জন্য, সেটিকে রচনা করার জন্য সংস্কৃতি কিন্তু সাহায্য করে। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি তার পরিচয় বা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারে সামাজিক পরিবেশে তার কি ভূমিকা হবে, সামাজিক পরিবেশে তার জীবনচর্যা কেমন হবে, সামাজিক পরিবেশে তার দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি কেমন হবে, তার সে সম্পর্কে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ বা কর্মপদ্ধতি রূপায়ণের ক্ষেত্রে ব্যক্তি কিন্তু সম্পূর্ণভাবে জ্ঞান বা অভিজ্ঞতার উপর কিন্তু নির্ভর করে, এবং সে জ্ঞান বা অভিজ্ঞতার যে চর্চার পদ্ধতি, সে পদ্ধতিকেই সাধারণভাবে সংস্কৃতি বলে উল্লেখ করেছেন হফস্টেড। তাহলে সংস্কৃতি সম্পর্কে হফস্টেড কতগুলি আধুনিক কালের বিভিন্ন ভাবনা বা বিষয়গুলিকে নিয়ে তিনি কিন্তু এই বিষয়টিকে অর্থবহ করে তোলার চেষ্টা করেছেন। এরপরে বোগার্টাস কালচার সম্পর্কে বলছেন, কালচার ইজ এ ইন্টিগ্রেটেড ফর্ম অফ কাস্টমস, বিহেভিয়ার প্যাটার্ন, ট্র্যাডিশনস অফ হিউম্যান গ্রুপ। অর্থাৎ মানবীয় গোষ্ঠী বা মানব গোষ্ঠীর যে ঐতিহ্য রয়েছে, মানব গোষ্ঠীর যে আচরণগত কাঠামো রয়েছে, সেই আচরণগত কাঠামো বা ঐতিহ্য বা প্রথা, সেই সমস্ত বিষয়গুলির একটি সুসামঞ্জস্যপূর্ণ অবয়ব হলো সংস্কৃতি। অর্থাৎ এখানে কাস্টমস বা রীতিনীতির চর্চা রয়েছে, এখানে মানবীয় আচরণের চর্চা রয়েছে, এখানে রয়েছে মানব গোষ্ঠীর যে ঐতিহ্য মূলত একটি নির্দিষ্ট সময়কেন্দ্রিক বা সময়কেন্দ্রিক যে নির্ধারক, সেই নির্ধারকের উপর ভিত্তি করে একটি সমাজবদ্ধ কিছু সংখ্যক মানুষ বা গোষ্ঠী বা সমাজ সেটিকে দিনের পর দিন অনুকরণ করে বা অনুসরণ করে বা ফলো করে চলে। সেইগুলি হলো ঐতিহ্য বা ট্র্যাডিশনস। সেই সমস্ত বিষয়গুলির একটি সুসামঞ্জস্যপূর্ণ যে রূপ, সে রূপকেই বলা হচ্ছে সংস্কৃতি। এই হলো বিষয়। আপনারা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শুনলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।